ক্লাস 11-এর ছেলেরা, আমরা অঙ্ক ক্লাসে লাস্ট দ্বিপদ উপপাদ্য করছিলাম। তো আজও আমরা দ্বিপদ উপপাদ্যের কিছু সমস্যার সমাধান করব। দেখা যাক এর আগের দিন আমরা কোথায় শেষ করেছিলাম, তারপর থেকে আবার শুরু করছি। বই দেখে আমি যেটুকু বুঝতে পারছি যে আমরা দশম পদ, চতুর্থ পদ এগুলো নির্ণয় করেছিলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সহগ নির্ণয়। বুঝতে পারলি? তো না, সহগ নির্ণয়েরও একটা অঙ্ক করেছিলাম মনে হচ্ছে, না? হ্যাঁ, সহগ নির্ণয়ের একটা অঙ্ক করেছিলাম। আচ্ছা, সহগ নির্ণয়ের আরও কয়েকটা অঙ্ক করতে হবে, কারণ ওটা একটু বেশ ইম্পর্টেন্ট। সহগ নির্ণয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, আচ্ছা, তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বা সমাধানের বিষয় হচ্ছে সহগ নির্ণয় করো। ঠিক আছে? এর আগের দিন একটা অঙ্ক করেছি, আমার মনে পড়ছে, মনে হচ্ছে। তাহলে আজকে প্রথম অঙ্ক হিসেবে আমরা টুকছি এক্স স্কোয়ার মাইনাস 1/x কিউব, এক্স স্কোয়ার মাইনাস 1/x কিউব হোল টু দি পাওয়ার 12 অর্থাৎ n এর মান হচ্ছে 12। এত এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার মাইনাস 11 এর সহগ নির্ণয় করো। এক্স টু দি পাওয়ার মাইনাস 11 এর সহগ নির্ণয় করো। তো এর আগে যখন আমরা করেছি, একটা অঙ্ক অলরেডি করে ফেলেছি, ফলে আমাদের জানাই আছে এখানে কি আছে, আমাদের সেই পরিচিত টি অফ আর প্লাস 1। সেখানে আমাদের এক্স টু দি পাওয়ার 11 এর সহগ আছে, আমরা ধরে নেব, কারণ আমরা যেটা জানি না সেটাই আমরা ধরবো, তাই না? তাহলে টি অফ আর প্লাস কি আছে, অন এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। মনে পড়ছে? তাহলে সেখানে আমরা ধরে নেব যে ধরি প্রদত্ত বিস্তৃতিতে আর প্লাস অন্তম পদে এক্স টু দি পাওয়ার 11 এর সহগ আছে। তাহলে ধরি প্রদত্ত বিস্তৃতিতে বা প্রদত্ত বিস্তৃতির আর প্লাস অন্তম পদে, ঠিক আছে, আর প্লাস অন্তম পদে এক্স টু দি পাওয়ার মাইনাস 11 এর সহগ আছে। এক্স টু দি পাওয়ার মাইনাস 11 এর সহগ আছে। এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস 11 আছে এটা বললেও হবে, কারণ এক্স টু দি পাওয়ার মাইনাস 11 থাকা মানেই ও যেহেতু ভেরিয়েবলস, তার সঙ্গে যে কনস্ট্যান্টটা গুণ থাকবে সেটা সহগ হবে, সেটাও সরাসরি বলতে পারিস। তাহলে এইবার আমরা দেখব যদি তাই হয় তাহলে টি অফ আর প্লাস অন, তাহলে অতএব টি অফ আর প্লাস অন কি আছে, আমি সূত্রটা ডান দিকে একবার মনে করাচ্ছি, টি অফ আর প্লাস অফ এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। তাই না? দেখ ভালো করে, যদি তাই হয় তাহলে এই যে রাশিটা দেওয়া আছে আমাদের এক্সপ্রেশনটা, এক্স স্কোয়ার মাইনাস 1/x কিউব হোল টু দি পাওয়ার 12, একে লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস অফ মাইনাস 1/x কিউব হোল টু দি পাওয়ার 12, তাই না? মাইনাসটাকে কি করা হয়, মাইনাসটাকে এক্স এর পার্টের সঙ্গে ক্যালকুলেট করতে হয়, কারণ এটাকে প্লাস ধরে নিয়ে কাজ করতে হয়। তাহলে এখান থেকে আমার কি কি দরকার, দেখ এখানে, এই যে এখানে এন দরকার, আর দরকার, এ দরকার, তাই না? তাহলে আমি এখান থেকে কি কি পাচ্ছি, দেখ, এন সমান কত 12, এ সমান কত এক্স স্কোয়ার, আর এক্স মানে আমি এক্স অন ধরছি, এক্স মানে হচ্ছে 1/x,
মাইনাস অফ 1/x3। এই অঙ্ক পরীক্ষাতে করার সময়, এমনকি বাড়িতে প্র্যাকটিস করার সময় এরকম রাফ ওয়ার্ক ডান দিকে করে নিবি, তাহলে ভুলের কোনো সম্ভাবনা নেই। এইটুকু করতে মনে রাখবি, একটুও সময় লাগবে না, 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে কাজ, কিন্তু অঙ্কটা ভুলের সম্ভাবনা একেবারেই কমে যাবে। ফলে এই অংশগুলো কিন্তু করে নিবি, ঠিক আছে? তাহলে n মানে হচ্ছে 12, NCR, আর a মানে হচ্ছে x² হোল টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু x মানে হচ্ছে মাইনাস অফ 1/x³ হোল টু দি পাওয়ার r। এই লাইনটাই হচ্ছে, ভালো করে লক্ষ্য কর, আমরা যবে থেকে দ্বিপদ উপপাদ্য করছি প্রত্যেকটা অঙ্কেই এই লাইনটাই কিন্তু কি লাইন। ফলে এই লাইনটা তুই যদি ঠিকঠাক ধরে লিখতে পারিস, তাহলে দ্বিপদ উপপাদ্যের অঙ্ক ভুল করার সম্ভাবনা নেই বললেই চলে, বুঝতে পারলি? ফলে এই জায়গাটা গুরুত্বপূর্ণ। NCR a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু এক্স টু দি পাওয়ার r। এই n, x, a আর x এরাই হচ্ছে আলাদা আলাদা। এবার একে সিম্পলিফাই কর, আমাদের কাজ হচ্ছে সেটা খুঁজে বের করা। x স্কোয়ারটাকে কত হচ্ছে 24 মাইনাস 2r ইন্টু মাইনাস 1 হোল টু দি পাওয়ার r, কারণ মাইনাস আছে, এটা এভাবে লিখতে হবে। x কত, x টু দি পাওয়ার মাইনাস 3 ইকুয়ালস টু মাইনাস 1 হোল টু দি পাওয়ার r 12cr, x টু দি পাওয়ার কত, তাহলে 24 মাইনাস 2r মাইনাস 3r, তাই তো রে? x গুলোকে এক জায়গায় করলাম, equals to minus 1 whole to the power r 12cr into, তাহলে x to the power 24 minus 5r। দেখ ভালো করে, আছে এই যে এই অংশটা আছে x, আমরা কি ধরেছিলাম, এই যে r প্লাস অন্তম পদে x টু দি পাওয়ার 11 আছে, তার মানে এখানে 11 রয়েছে, x টু দি পাওয়ার মাইনাস 11, তার মানে আসলে এই x আর ওই মাইনাস 11 এর x এটা সমান, তাই না? তাহলে এবার কি লিখবো, যেহেতু r প্লাস অন্তম পদে x টু দি পাওয়ার মাইনাস 11 আছে ধরেছি এটা আমরা, তাহলে অতএব এই x আর ওই x এক হবে, তার মানে x টু দি পাওয়ার 24 মাইনাস 5r ইকুয়ালস টু x টু দি পাওয়ার মাইনাস 11। দেখ ভালো করে, এটাই ধরেছিলাম আমরা, তাহলে এটা সমান হবে, এখান থেকে r এর মানটা বেরিয়ে যাবে। দিস ইমপ্লাইজ 24 মাইনাস 5r ইকুয়ালস টু মাইনাস 11, দিস ইমপ্লাইজ 24 প্লাস 11 ইকুয়ালস টু 5r, দিস ইমপ্লাইজ 5r equals to 35, this implies r equals to 7। লক্ষ্য কর, আর এর মান কত আসলো 7। কি ধরেছিলাম আমরা, r প্লাস অন্তম পদ, সেখানে কোথায় সহগ আছে, এই যে dr প্লাস 1, তাই তো? তাহলে অতএব r সমান 7 হলে r প্লাস 1 তম ইকুয়ালস টু 7 প্লাস 1 তম ইকুয়ালস টু 8 তম পদে x টু দি পাওয়ার মাইনাস 11 আছে, তাই দাঁড়ালো না? তাহলে অতএব প্রশ্নটা কি আছে আমাদের, সহগ নির্ণয় করো। অতএব x টু দি পাওয়ার মাইনাস 11 এর সহগ ইকুয়ালস টু, এই যে এখানে, এই যে এই লাইনে ভালো করে লক্ষ্য কর, এই যে আমার হাতটা, যেখানে আমরা x এর পার্টটা পেয়েছি, এখানে সহগ হচ্ছে এটা, তার মানে কত, মাইনাস 1 টু দি পাওয়ার 7 ইন্টু 12c ইন্টু 7, কারণ x এর পার্টটা তো আসবে না, x তো ভেরিয়েবল, এর রেসপেক্টেই তো সহগটা আসবে, তার মানে এই অংশটা সহগ হবে, এই যে এটা। দেখ তো, বুঝতে পারছিস কিনা, তাই না? এবার একে একটু সিম্পলিফাই কর, এখানে যেহেতু মাইনাস হোল টু দি পাওয়ার 7, তার মানে রেজাল্টের আগে মাইনাস আসলো, তাই তো? এবার এটাকে ভেঙে দে,
12/7/5, তাই তো, ইকুয়ালস টু মাইনাস 12, 11, 10, 9, 8, 7/5, 4, 3, 2 ইন্টু 7, 7 কেটে গেল, দেখ 7 কেটে গেল। এবার কাট 5 দিয়ে, 5 দুগুণ 10, 2 দিয়ে 2, 3 দিয়ে 3 তিরিকে 9, ঠিক আছে, 4 দিয়ে 4 দুগুণ 8, তার মানে -12 গুণ 11 গুণ 3 গুণ 2, এটা একটা সংখ্যা আসবে, তাই তো, ইকুয়ালস টু -792। -792। এবং যদি সহগ বের করতে দেয় তাহলে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবি, সহগ যদি বের করতে দেয় তাহলে কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যাই বের করতে হবে, অর্থাৎ কনস্ট্যান্ট বের করতে হবে। অবশ্য সেই কনস্ট্যান্ট যদি ABCD থাকে সেটাও বের দেখাতে হবে। ফলে এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবি, ফলে ওই কম্বিনেশনের C দিয়ে কিন্তু রাখা যাবে না, বুঝে গেল? বাড়িতে বসে বসে এখন অনেক সময় তোদের হাতে, এই অঙ্কগুলো একে একে ধরে 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 সব প্র্যাকটিস করবি, কারণ ক্লাসে যেভাবে ক্লাস চলছে এইভাবে তো সব অঙ্ক করা সম্ভব নয়, বা ক্লাস করা থাকলেও সম্ভব নয়, কিন্তু তোকে তো করতে হবে, কারণ তুই তো না করলে হবে না, তোর ফাঁকি দিলে চলবে না। ফলে তোর বাড়িতে বসে বসে প্র্যাকটিস করা ছাড়া কিন্তু কোনো রাস্তা নেই। আরেকটা অঙ্ক দেখি আমরা, এটা একটু ভিন্নধর্মী আছে, মানে একটু সেম টাইপের ডাটা আছে, যেটা ধর ভুল করতে পারিস তোরা। যেমন ধর y minus 1/y, y minus 1/y whole to the power 2n plus 1। এক্সপ্রেশনটা কি দিয়েছে, বিস্তৃতিটা কি দিয়েছে আমাদের, y minus 1/y whole to the power 2n plus 1 এর বিস্তৃতিতে y to the power 2r plus 1 এর সহগ নির্ণয় করো। এত এর বিস্তৃতিতে y to the power 2r plus 1 এর সহগ নির্ণয় করো। মজার ব্যাপার হচ্ছে, দেখ আমরা নর্মালি এর আগের অঙ্কগুলোতে দেখেছি আর এর মানটা বের করেছি, এখানে কিন্তু অঙ্কের মধ্যে আর দিয়ে দিয়েছে। তাহলে এবার কি করবি বল, এবার আর কিন্তু ধরা যাবে না। এই কারণে আমি বললাম এটা একটু আলাদা, এই কারণে কিন্তু অঙ্কটা আলাদা, কারণ আমরা যখন অঙ্ক করি তখন গতানুগতিক নিয়মে আমরা অঙ্ক করতে করতে এগিয়ে যাই, অর্থাৎ এখানে আর প্লাস অন্তম পদের মধ্যে এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এত আছে, এটা ধরবো আমরা, হবে না, অঙ্কটা ভুল হয়ে গেল শুরুতে। কেন? কারণ অঙ্কের মধ্যে আর দিয়ে দিয়েছে, তাহলে ওই আরটাকে তোকে চেঞ্জ করে ধরতে হবে। এই অঙ্কটার এটাই গুরুত্ব, এবং এই অঙ্কটা করতে গিয়েই লাস্টে গিয়ে যখন সহগটা মিলাচ্ছে, এই এক্স এর পাওয়ারটা মিলাচ্ছে, তখন আর মিলছে না। কেন? কারণ তুই সেম ধরে নিয়েছিস। তাহলে এখানে আমরা আলাদা ধরতে হবে, তাই তো? তাহলে ধরি প্রদত্ত বিস্তৃতিতে বা প্রদত্ত বিস্তৃতির আর প্লাস অন্তম পদে y টু দি পাওয়ার 2r প্লাস 1 আছে। তাহলে এই যে আর লিখেছি, এই আর লেখা যাবে না, এই আরটাকে কি করে দে, r1 করে দে। দেখ ভালো করে, তাহলে কি লিখলাম,
প্রদত্ত বিস্তৃতির r1 প্লাস অনতম পদে y টু দি পাওয়ার 2r প্লাস 1 আছে। অর্থাৎ সেম ডাটা যখন প্রবলেমে দিয়ে দেবে তখন কিন্তু তোকে সেই ডাটাকে চেঞ্জ করে ধরতে হবে, না হলে অঙ্কটা কেটে দেবে। তো সব ঠিক করার পরেও কিন্তু অঙ্ক নম্বরটা কিন্তু দেবে না। তাহলে অতএব টি অফ r1 প্লাস 1 ইকুয়ালস টু NCR, এখানে n মানে কত 2n প্লাস 1, r মানে কত r1, ভালো করে দেখ, r মানে হচ্ছে r1 ইন্টু a মানে হচ্ছে y টু দি পাওয়ার n, 2n প্লাস 1 মাইনাস r মানে কত r1 ইন্টু y মানে হচ্ছে মাইনাস অফ 1/y, এই যে এটার দিকে তাকা, মাইনাস অফ 1/y হোল টু দি পাওয়ার r মানে কত r1। দিস ইকুয়ালস টু 2n প্লাস 1 cr1 y টু দি পাওয়ার কত হবে তাহলে দেখ, 2n প্লাস 1 মাইনাস r1 ইন্টু মাইনাস 1 হোল টু দি পাওয়ার r1 ইন্টু y টু দি পাওয়ার মাইনাস r1, 2n প্লাস 1 cr1 y টু দি পাওয়ার, তাহলে কত হচ্ছে দেখ 2n প্লাস 1 মাইনাস r1 মাইনাস r1, হ্যাঁ, ইন্টু মাইনাস 1 হোল টু দি পাওয়ার r1 ইকুয়ালস টু 2n প্লাস 1 cr1 y টু দি পাওয়ার 2n প্লাস 1 মাইনাস 2r1 ইন্টু মাইনাস 1 হোল টু দি পাওয়ার r1। তাহলে এই যে এই অংশটা পেলাম, এই অংশটা কার সঙ্গে সমান হবে, এই অংশটার সঙ্গে সমান হবে যেটা আগের অঙ্কগুলোতে আমরা করছি। তাহলে যেহেতু r1 প্লাস 1 তম পদে y টু দি পাওয়ার 2r প্লাস 1 আছে, তাহলে অতএব y টু দি পাওয়ার এই যে এটা 2n প্লাস 1 মাইনাস 2r1 ইকুয়ালস টু y টু দি পাওয়ার 2r প্লাস 1। দেখ ভালো করে, y টু দি পাওয়ার 2r প্লাস 1, তাহলে দিস এমপ্লাইজ, তাহলে y গুলো চলে যাবে, 2n প্লাস 1 মাইনাস 2r1 ইকুয়ালস টু 2r প্লাস 1, ঠিক আছে। দিস এমপ্লাইজ 2r1 ইকুয়ালস টু, তাহলে কি হবে 1 কেটে যাবে, দেখ এই 1 ওই 1 কেটে যাবে, তাহলে 2r মাইনাস 2n, দিস এমপ্লাইজ তাহলে r1 ইকুয়ালস টু r মাইনাস n। ভালো করে দেখ, ও থাম, এ যদি এইদিকে যায় তাহলে এ এইদিকে আসবে, তাহলে এটা মাইনাস হবে এটা প্লাস হবে, হ্যাঁ ঠিক, তাহলে r ইকুয়ালস টু হচ্ছে n মাইনাস r, হলো। তাহলে অতএব r1 প্লাস 1 তম পদ ইকুয়ালস টু n মাইনাস r প্লাস 1 তম পদ, তম পদে কি আছে y টু দি পাওয়ার 2r প্লাস 1 এর সহগ আছে। বলা যায় r1 প্লাস অন্তম পদে আমরা অন্তম পদ যে পদে আমরা সহগ আছে ধরে নিয়েছিলাম, তাই না, তারপরে সেটা সমান আমরা r1 এর মান বসালাম, r1 হচ্ছে n মাইনাস 1 প্লাস n মাইনাস 1, এই n মাইনাস r প্লাস 1 এত পদে এত আছে, ঠিক আছে। এটার উপরে আমি উপরে করছি, এখানে করছি, হ্যাঁ ডান দিকে। তাহলে সহগটা কত হবে, তাহলে অতএব y টু দি পাওয়ার 2n y টু দি পাওয়ার 2r প্লাস 1 এর সহগ ইকুয়ালস টু মাইনাস 1, এই যে মাইনাস 1 হোল টু দি পাওয়ার r1 মানে কত n মাইনাস 1 ইন্টু 2n প্লাস 1 c n মাইনাস r,
ভালো করে দেখ এই জায়গাটা 2n প্লাস 1c r1 আর এই দেখ 2n প্লাস 1c r1 r1 এর মানটা কত n মাইনাস r পুট করে দিয়েছি, তাই তো পুট করে দিয়েছি। মাইনাস 1 ছিল হোল টু দি পাওয়ার r1, মাইনাস 1 হোল টু দি পাওয়ার r1, r1 মানে কত n মাইনাস r। এইখানে লক্ষ্য কর, এটা কিন্তু তুই আর খুব বেশি সিম্পলিফাই করতে পারবি না। আমি একটু আগে দেখে জাস্ট এর আগের অঙ্কটাকে কি বলেছিলাম, এর আগের অঙ্কটাকে বলেছিলাম যে যতটা সম্ভব হ্যাঁ কনস্ট্যান্টে নিয়ে আসতে হবে, ভেঙে একটা নির্দিষ্ট সংখ্যায় আনতে হবে। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু খুব বেশি লাভ কিছু হবে না। তুই এরপরে ভাঙতে পারিস, ভেঙে 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 অনেক দিকে এগোতে পারিস, কিন্তু আলটিমেটলি একটা নির্দিষ্ট একটা সংখ্যায় আসতে পারবি না। ফলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এখানে রেখে দিলে তুই মার্কস পেয়ে যাবি। কিন্তু যে অঙ্কটাকে একেবারে সুন্দরভাবে সিম্পলিফাই করা যেত, তুই যখন সেই অঙ্কটাকে সিম্পলিফাই করবি না, তখন কিন্তু এক্সামিনার নম্বর কাটবে। ঠিক আছে, এইটাকে এই পর্যন্ত রেখে দিলে তুই মার্কস পেয়ে যাবি, তাতে কোনো সমস্যা হবে না। নেক্সট আমরা আরেকটা পার্ট করি, মানে আরেকটা অন্য ধরনের পদ, মানে প্রশ্ন, এক্স বর্জিত পদ নির্ণয় করো। এগুলো সবই কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ এক একটা টাইপের। কোনটা আসবে বা সবগুলোই একসাথে আসবে কিনা আমরা কেউ জানি না। হ্যাঁ, অঙ্কগুলো মোটামুটি বেসিক্যালি প্রায় একই কনসেপ্টটা কিন্তু আলাদা নয়। সমস্যাগুলো মানে সমস্যা পাল্টে যাচ্ছে, তার চেহারা পাল্টাচ্ছে, প্রশ্ন পাল্টে যাচ্ছে, কিন্তু বেসিক জায়গাগুলো লক্ষ্য কর প্রায় একই থাকছে। যেমন ধর, নিম্নলিখিত রাশিসমূহের বিস্তৃতিতে এক্স বর্জিত পদ নির্ণয় করো। আমরা একটা অঙ্ক ধরি, কি আছে, এক্স স্কোয়ার প্লাস 1/x হোল টু দি পাওয়ার 12। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 1/x হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ নির্ণয় করো। একদম মোটামুটি ধর আগের যেগুলো করছি আমরা না, সহগ, তারপরে তোর দশম পদ, পঞ্চম পদ যেগুলো করছি, ঘুরে ফিরে কিন্তু ব্যাপারগুলো মোটামুটি একই, বুঝতে পারলি কি না, একটু কনসেপচুয়ালি আলাদা। তাহলে আমরা জানি না যে এই যে বিস্তৃতিটা, এই বিস্তৃতিটা কত দূর পর্যন্ত যাবে, কারণ এন এর মানের উপর নির্ভর করছে। ফলে সেটা তো সবটা ভেঙে দেখা আমাদের পক্ষে সম্ভব না। ফলে আমরা কি করব এখানে না, আমরা ওই সেই আর প্লাস 1তম পদে ধরে নেব যে কি আছে, এক্স বর্জিত পদ, অর্থাৎ আর প্লাস 1তম পদটাই হচ্ছে এক্স বর্জিত পদ। তাহলে ধরি প্রদত্ত বিস্তৃতির আর প্লাস 1তম পদটি এক্স বর্জিত। কতটা মানে ইঞ্জিনিয়ারিং ধরার কত সিস্টেম দেখ, মানে যেটা আমরা একটা অথই সমুদ্রে ছিলাম, কিচ্ছু জানি না কোথায় আছে, কি অবস্থায় আছে, আমাদের কারোর কোনো ধারণা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে একটা ইঞ্জিনিয়ারিং জায়গায় আমরা ধরে নিচ্ছি, এবং ধরে নিয়ে আলটিমেটলি ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি যে আমরা যেটা ধরেছি সেটাই ঠিক, এবং এটাই হবে। এটাই হচ্ছে তোর বাইনোমিয়াল থিওরেমের মজা। নিউটন যে আবিষ্কার করে গেছিল, মানে পৃথিবীর মানে যুগান্তরকারী একটা সূত্র ম্যাথামেটিক্সের, এবং বেচারি মানে কোন লেভেলের ট্যালেন্টেড ছিল, যে বিজ্ঞানী আজ পর্যন্ত পৃথিবীতে এরকম বিজ্ঞানী জন্মায়নি, আর জানি না ওদের ভবিষ্যতে জন্মাবে কিনা, যে একই সঙ্গে ম্যাথামেটিক্স এবং ফিজিক্স দুটোকে সমানতালে ডেভেলপ করে গেছে। অবাক বিস্ময়। তাহলে অতএব টি অফ আর প্লাস 1 ইকুয়ালস টু এন মানে 12 আর এনসিআর ইন্টু এ মানে হচ্ছে এক্স স্কোয়ার 12 মাইনাস আর, এক্স মানে হচ্ছে 1/x হোল টু দি পাওয়ার আর। সিম্পলিফাই কর, 12 সিআর
x to the power 12 minus 2r x to the power minus r 12cr x to the power 24 minus 2r minus r 12cr x to the power 24 minus 3r এই যে চলে এসছে। দেখ আমরা এখন পর্যন্ত যত অঙ্ক করেছি আলটিমেটলি সবগুলো এরকম জায়গাতে এসে হাজির হয়েছে, তাই না? এখান থেকে ডিসিশন আসবে, এখান থেকে রাস্তা পাল্টে গিয়ে উত্তর হয়ে যাচ্ছে, তোর উত্তর যেটা চাইছে রাস্তাটা চেঞ্জ কর। এখানেই দেখ তুই আমরা ধরে নিয়েছি আর প্লাস অন্তম পদে পদটি হচ্ছে এক্স বর্জিত, তাহলে আমরা দেখতে পাচ্ছি টি অফ আর প্লাস অন্তম পদটা এরকম একটা চেহারা এসছে এবং এসে দেখা যাচ্ছে এখানে একটা এক্স এর পার্ট এসছে, এক্স টু দি পাওয়ার কত 24 মাইনাস 3r 24 মাইনাস 3r। আচ্ছা বলতো যে এই পদটার মধ্যে এক্স থাকবে না কখন সম্ভব? এই যে নিচের এই অংশটাতে যখন এক্স টু দি পাওয়ার 0 সহজ হিসাব। যখন আমরা বললাম যে এই পদটা যে এখন লাস্ট আমরা যে পদটা লিখেছি এই পদে কোনো এক্স থাকবে না, এক্স বর্জিত মানে তো তাই, তাহলে কখন থাকবে না? যখন এক্স এর পাওয়ার কি হবে 0 হবে, তখনই কি হবে এক্স টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে যে যে রাশিটা যেমন চেহারারই হোক যেমনই হোক না কিনা তখন যখনই আমরা এক্স টু দি পাওয়ার 0 লিখছি তার সঙ্গে তখনই এক্স বাদ দিয়ে বাকি রাশিটা পড়ে থাকছে, তাহলে রাশিটা কি দাঁড়াচ্ছে? তাহলে এক্স বর্জিত হয়ে যাচ্ছে, খুব সহজ। তাহলে এটাকে এর এই এক্স এর পাওয়ারটাকে 0 করলেই কি আসে যায়, কি চলে আসবে, আর এর মান চলে আসবে, তাহলেই আমরা পেয়ে যাব। তাহলে যেহেতু আর প্লাস অন্তম পদে কি পদ কি বলেছি এক্স বর্জিত, তাহলে অতএব 24 মাইনাস 3r ইকুয়ালস টু 0 হবে। অতএব এখানে কি বললাম, যেহেতু আর প্লাস অন্তম পদ এক্স বর্জিত অতএব এখানে 24 মাইনাস এক্স 24 মাইনাস 3r ইকুয়ালস টু 0 হবে। 24 মাইনাস 3rটা কোনটা আছে, এক্স এর সূচক আছে, তাই না? তাহলে দিস ইমপ্লাইজ 3r equals to r equals to 24/3, this implies r equals to 8। তাহলে অতএব r plus on তম পদ equals to অতএব r plus অন্তম পদ equals to 8 plus on তম পদ equals to 9 তম পদ, ঠিক আছে পদ। অতএব নবম পদ এক্স বর্জিত, উপরে লিখছি তাই তো। অতএব এক্স বর্জিত পদটি হলো কত, NCR, আর মানে কত 8। দেখ ভালো করে, আর কিছু আছে কি ওর সাথে গুণ করা? নেই তো, তাহলে কোনো কিছু গুণ নেই। দেখ ভালো করে, না আমাদের কোনো কিছু গুণ নেই। যদি গুণ না থাকে তাহলে এটাকে সিম্পলিফাই কর, 12 8 4, তাই তো 12 11 10 9 8 4 3 2 8 8 8 কেটে গেল, 4 3 3 3 কেটে গেল, 2 5, তার মানে 55 গুণ 9, 5 নং 45 এর 5, 5 নং 45 4 49। দেখ ভালো করে, ভালো করে দেখ, বেসিক জায়গাগুলো কিন্তু একই, তো এগুলো অঙ্ক ধরে ধরে করবি। তো আজ এই পর্যন্তই থাক,
এরপর দিন আবার দেখা হবে। হ্যাঁ, সবাই ভালো থাকবি, সুস্থ থাকবি।